জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস চ্যাপ্টার নম্বর 15 জিআই ম্যাথ। অর্থাৎ 15 নম্বর চ্যাপ্টার কোথা থেকে? আমাদের যে নিশ্চিত নবোদয় বই রয়েছে, নিশ্চিত নবোদয় পঞ্চম শ্রেণীর যে বই, নিশ্চিত নবোদয়ের পঞ্চম শ্রেণীর যে খণ্ড, সেই খণ্ডের 15 নম্বর অধ্যায় থেকে আজকে আমরা জিআই ম্যাথের উপরে অঙ্ক করব। প্রথমে অধ্যায় পরিচিতি রয়েছে, এটা তোমরা বই থেকে পড়ে নেবে। প্রথমে আমাদের যে অঙ্ক সমাধান করতে হবে, সেখানে আমরা উদাহরণমালায় পাবো 10টি সমস্যা, এবং তারপরে আমাদের অনুশীলনীতে 120টি সমস্যা রয়েছে, যে সমস্যাগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর JNVSTর জন্য। কেন? কারণ এই চ্যাপ্টার থেকে একাধিক অঙ্ক পরীক্ষায় আসতে দেখা যায়। তো আমরা দেখব যে আমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান করতে শুরু করার আগে এই অধ্যায়ের সমস্যাগুলি সম্পর্কে ধারণা পেতে হবে। তাই আমাদের উদাহরণমালার 10টি সমস্যা দেখে নিতে হবে। এখানে আমি লজিকটা লিখে দিয়েছি বইতে। তোমাদের হাতে বই থাকলে বইটাকে ওপেন করো। যাদের কাছে বই নেই, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে স্ক্রিন থেকে দেখেই করতে পারবে। দেখা যাক প্রথম সমস্যাটি কেমন, আমাদের বুদ্ধিকে কেমন অ্যাপ্লাই করতে হবে। এখানে প্রতিটা অঙ্ক আলাদা আলাদা লজিকের উপর ভিত্তি করে হবে। 65, 5, 13, 78, 13 কত? এখানে কি লজিক অ্যাপ্লাই করা যায়? প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হিসেবে পরেরটি আসে। দেখো, এই প্রথম সংখ্যা 65, তাকে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করলাম, পেলাম কত? তৃতীয় সংখ্যাটি। এখানে শেষ। ঠিক পরের পর্বে প্রথম সংখ্যাটি কত? 78, দ্বিতীয় সংখ্যা 13, এটা দিয়ে ভাগ করো, ভাগফল হিসেবে পাবো 6, তাহলে এর উত্তর আসবে 6। এরপরে যাব দ্বিতীয় সমস্যা। ঠিক এরকম নয়, আলাদা। এখানে বইতে কারেকশন করে নেবে, এটা কিন্তু 16 হবে। 14 দেওয়া আছে তো এখানে, এটাকে তুমি 16 করে নাও। তাহলে দেখো, এই প্রথম সংখ্যার এটা ঘন, দ্বিতীয় সংখ্যার ঘাত 4, তৃতীয় সংখ্যার ঘাত 5 করতে হবে। দেখো, 1 টু দি পাওয়ার 4, প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যায় গেলাম, দ্বিতীয় সংখ্যা 4 না, এটা 3 করলাম, দ্বিতীয় সংখ্যার ঘাত 4 করলাম, পেলাম 16। এবার তৃতীয় সংখ্যার ঘাত 5 করব, তাহলে পাবো কত? তাহলে তৃতীয় সংখ্যার 5 বলতে 5, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে 5টা 3কে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো বলো তো? এখানে 16টা কিন্তু তোমরা বইতে কারেকশন করে নেবে, 243 পাবো। এটাই অ্যান্সার হবে, যেটা আমি লজিকেও লিখে রেখেছি। আচ্ছা, এবার আসবো 3 দাগে। 3, 3, 18, 4, 4, 32, 5, 5 কত? দেখো, আগের দুটো অঙ্কের সাথে কোনো লজিকের মিল থাকবে না। আগে যে দুটো অঙ্ক আমরা সমাধান করলাম, এটা আর এটা, তার সাথে কিন্তু লজিক সম্পূর্ণ পাল্টে যাবে। প্রথম দুটি সংখ্যার গুণফলের দ্বিগুণ পরের সংখ্যাটি। কেমন? 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 4 4 16, 16 দুগুণে 32, 5 5 25, 25 গুণ 2 50। উত্তর কিন্তু 50 আসে। তাহলে এই লজিকের উপর এই অঙ্ক গঠিত হয়েছে। স্যার, এটা বুঝবো কি করে? দেখো, এইটা বুঝতে গেলে তোমাকে তাৎক্ষণিকভাবে এই অঙ্কটার দিকে তাকিয়ে বুঝে নিতে হবে যে এর দুটোরকে কি করছে। 3 তিরিকে 9, তার সাথে 2 গুণ করলাম। এটা কিছু অঙ্ক করতে করতে তোমাদের ধারণা এসে যাবে, তোমরা ধারণা পেয়ে যাবে যে এই অঙ্ককে এইভাবে সমাধান করতে হয়। 4 দাগের যে সমস্যাটি আছে, দেখো এখানে আছে একটা সংখ্যা, তারপরে আছে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, পরের সংখ্যাটি কত? এখানে কিচ্ছু না, জাস্ট 1 2 3 4, 2 3 4 5, 3 4 5 6, এবার 4 5 6 7। এখানে কোনো গুণ ভাগ কিচ্ছু না, জাস্ট এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এটা বুদ্ধি করে আমাদের সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে। আচ্ছা, এবার 5 দাগে দেখো, 10-এর পরে 2, তারপরে 12, 14-র পরে 26, তারপরে কত? লজিকটা কি আছে? প্রথম দুটির সমষ্টি পরের সংখ্যাটি, তাই তো। 10 আর
2 করলে 12 হলো, এই পর্ব শেষ। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 30 40 হচ্ছে, 40 হবে। দেখি উত্তরে 40 আছে কিনা। হ্যাঁ, 40 আছে। তাহলে এরকমও কিন্তু থাকতে পারে, অবাক হওয়ার কিছু নেই, এরকমও থাকতে পারে। এবার 6 দাগে দেখো, 4 5 9 14 23 37 কত? তাহলে এখানে লজিক কি? আগের সংখ্যাটির লজিক এবং এই লজিক একই হবে। আগের সংখ্যাটির লজিক কি ছিল? এই দুটোকে যোগ করে 9 পেলাম। তারপরে 9 আর 14, এখানে দেখো এই দুটোকে যোগ করে এটা পেয়েছিলাম, এখানে শেষ হয়ে গেছিলাম। এই দুটো যোগ করেছিলাম, এখানে শেষ হবে না, ক্রমশ চলবে। এইটাকে যোগ করে 9 পাবো, এই যে 9 পেলাম। এর পরের সংখ্যাটি, এই দুটোকে আবার কি হচ্ছে, এইখানে আবার এই 9 এর সাথে 14 যোগ, পরেরটা আবার যোগ হচ্ছে, হচ্ছে 23, তাই তো? এই 23 এর সাথে আবার 37 যোগ, তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে। এই 60 হবে উত্তর। এবার যাব 7 দাগে, 500 300 100, তাহলে -100 উত্তর হবে। কেন? প্রথম সংখ্যা থেকে 200 বিয়োগ করলে পরেরটি পাওয়া যাচ্ছে, তাহলে 200 বিয়োগ করলাম, তার থেকে 200 বিয়োগ করো, তার থেকে 200 বিয়োগ করো। এখন 100 থেকে 200-কে বিয়োগ করা যায় না, কিন্তু আমরা মাইনাসের অঙ্ক শিখে নেবো এবার। 100 মানে তোমার কাছে 100 টাকা আছে, আর তুমি বাজারে দেনা আছো 200 টাকা, তার মানে -200। এই 100 টাকা দিয়ে দিলেও তোমার কিন্তু বাজারে 100 টাকা দেনা আরো থাকবে, আর এই দেনা মানে মাইনাস, তাই এখানে -100 করা হলো। এই -100 উত্তর হবে। যাব পরবর্তী সমস্যা 8 দাগে। 20-র পরে 35, তারপরে 65, তারপরে 125, তারপরে 240। এই যে একটা সিরিজ পেলাম, এখানে লজিকটা কি? আমরা যেহেতু একদম নতুন, লজিক আমাদের মাথায় আসছে না। আমাদের লজিক জেনে জেনে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বলছে এই কারণে। লজিক কিন্তু মাথায় আনতে গেলে অনেকগুলো অঙ্ক তোমাকে কমপ্লিট করে যেতে হবে এই পরীক্ষায়। আমি যে 400 তোমাকে অনুশীলন পত্র করাবো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 6 মাস, লাস্টের 6 মাসে আমি তোমাদের 400টা অনুশীলন পত্র করালে সেখানে এই অঙ্ক 400টা পাবে, বা কোনো কোনো জায়গাতে দুটোও পেতে পারো। তাহলে তোমার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এক্ষেত্রে বলে রাখি, আমাদের এই যে 400 অনুশীলন পত্রের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে 9932224569 এই নম্বরে। অনুশীলন পত্র সংগ্রহ বা আমাদের জেএনভিএসটির জন্য যে অনলাইন কোচিং, সেক্ষেত্রেও যোগাযোগ করা যেতে পারে। আর 8 দাগে লজিক হচ্ছে, প্রথম সংখ্যার দ্বিগুণ থেকে 5 কম পরের সংখ্যা। দেখা যাক, 20-র দ্বিগুণ 40, তার থেকে 5 কম। 35 দুগুণই 70, তার থেকে 5 কম। 65-র দুগুণই 130, তার থেকে 5 কম। 125-এর দ্বিগুণ 250, তার থেকে 5 কম। 245-এর দ্বিগুণ হবে 490, তার থেকে 5 কম। 485। একদম মজা এসে গেল। তাহলে এর সাথে দ্বিগুণ, তার থেকে 5 কম। 245 গুণ 2, তাহলে 0, এই 490, তার থেকে 5 কম, 485। এটাই উত্তর হবে, এই 485 উত্তর হয়ে গেল। এরপরে যাব 9 দাগে, 3 10 31 94। কিরকম লজিকটা? আগের অঙ্কের সাথে কোনো মিল নেই। দেখো, এখানে বলছে যে 3, তারপরে 10টা কেন আসলো? প্রথম সংখ্যার 3 গুণের সঙ্গে 1 যোগ। তাহলে দেখি, 3 তার সাথে 3 গুণ করলে 9 হয়, তার সাথে 1 যোগ করলে 10 হয়। আবার দ্বিতীয় যে সংখ্যা 10, তার সাথে 3 গুণ করলে 30 হয়, তার সাথে 1 যোগ করলে 31 হয়। এবার 31-এর সাথে 3 গুণ করব, 3, তাহলে 93, তার সাথে 1 যোগ করলে 94 হলো। এবার এই 94-এর সাথে 3 গুণ করব, 3 4 12, 3 9 27 28, তার সাথে 1 যোগ করব, 283। উত্তর কিন্তু 283 হবে। তাহলে লজিকটা বোঝা গেল। এইভাবে বুঝে বুঝে করতে হবে, আমাকে দেখতে হবে যে কিভাবে আমি পেলাম। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, এই দুটোর যা সম্পর্ক, ঠিক পরের ক্ষেত্রে তাই সম্পর্ক, ঠিক তার পরের ক্ষেত্রে সেই সম্পর্ক হয়ে গেছে। তাহলে এবার একই সম্পর্ক এর পরবর্তীতে আসবে। এরপরে 10 দাগে 1 2 5 26।
তাহলে প্রথম সংখ্যার বর্গ করে তার সঙ্গে এক যোগ, এই লজিকটা জানা থাকলে তো একদম। একের বর্গ এক, তার সাথে এক যোগ করলে দুই, দুইয়ের বর্গ চার, তার সাথে এক যোগ করলে পাঁচ, পাঁচের বর্গ 25, তার সাথে এক যোগ করলে 26, তারপরে 26-এর বর্গ করতে হবে, যোগ এক করতে হবে। 26-এর বর্গ করলে কত হয়? 26-এর বর্গ করলে হয় 676, তার সাথে এক যোগ করলে হয় 677। উত্তর 677 আছে। আচ্ছা, 26-এর বর্গ এটা তুমি কি করে মানে বুঝলে? আমি তো তোমাদের 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ আমাদের যে চার্ট, সেই চার্টে আমি মুখস্থ করতে বলেছি। অর্থাৎ তোমার ক্ষেত্রে এই অঙ্কটা করতে গেলে যে সময় লাগতো 26 গুণ 26, এই সময়টা তোমার বেঁচে গেল। সেই জন্য আমি মুখস্থ করতে বলেছিলাম। আমাদের কিছু টেকনিক আছে, সেই টেকনিকে আমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারি। এবার অনুশীলনীতে যেতে হবে, তাই তো? 20, 25, 26, 31, 32, 37, 38, 43, 44, তারপরটা কত, তারপরটা কত? তো এক্ষেত্রেও লজিক রয়েছে আমাদের, সেই লজিকে আমরা যাব। তো আজকে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করছি না, আমরা শুধু 1 দাগ থেকে 10 দাগ উদাহরণমালা করলাম। তোমার HWটা আগে কমপ্লিট করো, এই 1 থেকে 10 দাগ পর্যন্ত আবার নিজেরা বাড়িতে খাতায় লজিক না দেখে করো, তারপরে অনুশীলনের অঙ্ক শুরু করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।